রাজেশ, খাতা ধরে ক কার কি নাম আছে, ক এখানে ক। ভালোভাবে লেখো। হ্যাঁ হ্যাঁ। তপন পনপুরা প্রামাণিক। তপন পনপুরা প্রামাণিক, কত টাকা? 4,000 টাকা। 4,000 টাকা। আচ্ছা, তারপরে বান্টি ঘোড়ই। বান্টি ঘোড়ই, অত তো চিটিং মাছটা। বান্টি ঘোড়ই, কত টাকা? 300 টাকা। 300 টাকা মাত্র? কি গৌরী, আচ্ছা 300 টাকা। তারপরে কেলা দাস। কেলা দাস, কেলা দাস কত টাকা? তার হলো 500 টাকা। 500 টাকা, এত কম করে বাজালিছ না? আরে তারপরে নামটা কি আছে ক, থেমে আলু কেন, ক ক। গুগ 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 গুগ, এটা কি ডালাস বুঝতে পারিনি একদম। কি বুঝতে পারুনি? এই তো স্পষ্ট করে লেখা আছে গোবর্ধন নুনু 5,001 টাকা। ওটা পড়তে পারুনি? তুই কে মাধ্যমিক পাস করছু যে? তারপরে নাম ক। তারপরে আছে ঝাড়েশ্বর মন্ডল। ঝাড়েশ্বর মন্ডল, আচ্ছা ঝাড়েশ্বর মন্ডল, কত টাকা? 1000 টাকা। 1000 টাকা, আচ্ছা। তারপরে আছে হামগুড়া। হামগুড়া, আচ্ছা। তারপরে কত টাকা? 1,500 টাকা। 1,500 টাকা। দেবুগুড়া নামটা আছে নাকি দেখতো? দেবু পড়ে আছে। দেবু পড়িয়া, আচ্ছা দেবু পড়িয়া, কত টাকা? তার আছে 1000 টাকা। 1000 টাকা, আচ্ছা। সুজিত বাড়ি গেছে নাকি দেখ। সুজিত বাড়ি নেই। আচ্ছা রামু আছে, রামু। আচ্ছা, রামু কত টাকা? রামু আছে 700 টাকা। 700 টাকা, আচ্ছা। তারপরে আছে পটল। পটল, আচ্ছা। পটলের কত টাকা রে? তার আছে 2,000 টাকা। 2,000 টাকা, আচ্ছা 2,000 টাকা, আচ্ছা। তারপরে আছে কানুয়া প্রধান। কানুয়া প্রধান, কত টাকা? তার আছে 3,000 টাকা। 3,000 টাকা। হৌ চ, ও কাড়গাগু দিয়া বেশি, চ কাড়গাগু দিয়া বেশি, চ। হাই, এসব দোকানদার ভূতা আইডি কি করে রে? এই শালা কিছু না, আমার কাছে যে টাকা পাই তো সৌটা মনে আইতে আইসি রে। এটি দাঁড়াই পাই যাই। কি গো, কি হয়েছে? আর সে ভূতার দোকানে যে ধার করে ভুসিমাল বাজারটা করে লেছিলি, সে সাথে মনে হয় টাকা আইতে আইসেটি। সত্যি তুমি একটা মাউস আর কি। লোকের দোকানে বাকি করে খাইতে পারো, অথচ লোক পয়সা আইতে আসে ঘরে ছুটিয়া লুকিয়ে যাড়ো। দেখ, ভূতা যদি টাকার কথা কয়, কইবো আমি ঘরে নাই, আর আমি যে ঘরে লুকিয়ে যাইটি এ কথাও কইবুনি। ওই দাঁড়া 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 দাঁড়া। আরে এই তো মনে হয় তো চিটিং বা ইন্দ্রর ঘর। চ ওরই ধরে আমি প্রথমে কাঠটা দিই। ও চ চ চ। চ চ চ চ, আগে নে। বৌমা ইন্দ্র গাই গো ঘরে আগো কাই যাইছে বৌমা? কে কাই যাইছে সে কথা আমি কইতে পারবো না। আচ্ছা হৌ বৌমা, ইন্দ্র সে যাই যাইছে যাও, তুমি ইন্দ্র আলে না, ইন্দ্রর হাতে ও হাল গাদার কাঠটা দিয়ে দিব। ও কার্ডটা মিলতে পারবো নি, যে বাকি করছে তাকে কার দেবো যাও। আরে সাটা, ইন্দ্রটা যেমন চিটিং বাজ, তার বউটারও সেরকম চটাং চটাং কথা। তুমি এখন যাও তো, যে বাকি করছে তার হাতে যা করে কাট দো। মামা, বাবা সেখানটা আলমারি করে লুকিয়ে আছে। লোক আসেনি, বাবা আলমারির ভিতরে লুকিয়েছে, ইচ্ছা করে কইতে আর মার দিচ্ছে। হ গো বৌমা, ইন্দ্রকে ঘরে লুকিয়ে করে বাবা মিথ্যা দা করো, ইন্দ্র ঘরে নেই। ওই রাজেশ, তুই চ তো, কাই আছে আগু, ইন্দ্রকে বার খেলেছি, চ চ চ। ইন্দ্র চ তো, ইন্দ্র কাই লুকিয়ে আছে, ওরা যখন আবার ঠান্ডা গেছে। দেখ 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 ভালো। আরে আমি তো কইনি ঘরে নাই, কাই কথা দেখে নাই তো, তোকার কথা সে এখানে বিশ্বাস করছো। তুমি চুপ মারো তো, আমার কথাটা শুন। পকা মিথ্যা দা করেনি কোনোদিনও, পকা হলো ভগবানের আশীর্বাদ। পকা করে মানে নিশ্চয়ই পুরো দামড়াটা আছে, তুই দেখ ভিতরে দেখ। দাঁড়াও দেখিলাম।
কত বড় দামড়া হনুমানটা বসেছে দেখো। হরে বেধুয়াশা তুই শালা ওটা টাকা ধোয়ার বয়ে ঘরে লুকিয়েছু। তুই বাড়ি চ, বাইরে তো তোকে খেলে দেখাই চ, বাড়িয়া বাড়িয়া। তুই কি রে, তুই কি মাউস? টাকা বাকি করে আলমারি নিচে তুই লুকিয়েছু, হ্যাঁ? আরে না, লুকাইনি। সে আলমারির কয় 800 টাকা ছুটলো বলে তাকে মারতে যাই দিলি। আচ্ছা হউ, আর তোমাকে 5 লাখ খেয়ে দিতে হবে নি। আমারে পয়লা জ্যৈষ্ঠ, ঠিক আছে, দোকানে রাখি আছে, ঠিক মতন যা করে টাকাটা দেইসবু। আর যদি নেই টাকাটা দেসু, তোর যে আগু ধারে 2টা গিল আছে, গিল খুলে এলে পাইবো আমি, লে দরকার। আচ্ছা হোক ভুতাদা, তুমি অথবা যাও, আমি হাল খাতা দিই না, ঠিক টাইমে যা ধারটা ক্লিয়ার করে দিসবো। আচ্ছা হউ, তাহলে ঠিক টাইমে যা পৌঁছে যাবো, আর টাকাটা কিন্তু দেইসবু। রাজেশ আয়। অলৌঠা লজ্জা লাগেনি মেয়ে? লোক টাকা পাবে বলে দর বেয়া করে ঝগড়া করতে এসে রে। অথবা মান সম্মান লেগে যাবে, আসলি খাবার সময় গপ গপ করে খেয়াল দিল। আচ্ছা কিরকম হাল খাতা টাকাটা শোধ করু, আমি সেটা দেখবো। আমার লক্ষ্মী ভান্ডার 1000 টাকার মাথা আগড়ে রইতু, শোধ কিরকম করবো কর, আমি কাই গো মুরব্বী মশাই, ও মুরব্বী মশাই, আরে ঘরে আছো নাকি গো? কে গো ভুতাদা, কি করো তুমি? এদিকে আইছো। না দাদা, উমা যাবনি, তুমি এদিকের মা আইসো, তোমার সাথে একটা কথা আছে। তোর কি দরকারটা বা আমি বুঝতে পারছি, দোকানে বাকি করে আসছিলি, সৌটার মনে হয় টাকাটা আনতে এস। দাদা যাই, দাঁড়াও। হ্যাঁ দাদা, কিটা কথা বলো। হ্যাঁ গো দাদা, কোয়া বলতে সে দোকানু বাজার লওয়ার সময় বেশ ভালো মিষ্টি মিষ্টি সালুক সুলুক কথাকে বেশ বাজারটা করে লেবেইছ, আর টাকা দেওয়ার সময় ঘরকে টাকা আনতে ছুটে আসতে হয়। হ্যাঁ গো দাদা, তোমার লজ্জা লাগেনি? তুমি আরো পাটি খেলাটা, তুমি গ্রামের একটা নামি দামি মানুষ, তুমিও এরকম চিটিং বাজ? হ্যাঁ গো ভুতাদা, তোমাকে লাস্ট পর্যন্ত চিটিং বাজ কইলো। এ গ্রামে আমার কত সম্মান আছে জানো। আর এ কদিন এত বিচার টিচার হরে তো, ওই জন্য আমি তোমার দোকানে যাইতে পারিনি। আর 5টা দিন দাঁড়িয়ে যাও, আমি তোমার দোকানে সব টাকা মিটিয়ে দিয়েছি। আর তোমাকে কষ্ট করে আমার দোকানে যে টাকা আসতে হবে নি, আমি হাল খাতা করছি, পয়লা জ্যৈষ্ঠ আমার দোকানে হাল খাতা, পুরা টাকাটা পেমেন্ট করে দিয়েছবো। দাদা তুমি হাল খাতা করো তো, তাহলে তো হাল খাতার দিনে আমাকে যাইতেই হবে। দাদা তোমাকে যে ব্যবহার, আমি পাওয়ার মিউজিক ভাড়া করে নিছে গোটা গ্রামে কইলি আমার দোকানে জানে বাকি করছ, দয়া করে টাকাটা দিয়েছবো। কোনো শালার বেটা দয়া করে দোকানে টাকাটা দিল নি আর কি, ওই জন্য আমাকে আবার আখির করতে হয়েছে। আচ্ছা ও দাদা, তুমি যখন হাল খাতা করছো, এবারে তোমাকে ফুল টাকা পেমেন্ট করে দিচ্ছি, তখন তাহলে তোমার যাও। আচ্ছা হও, ঠিক আছে, ঠিক টাইমে যা টাকাটা দিয়েছবো আর মিষ্টি ঢঙ্গাটা লেইছবো। হও চ রাজেশ। আরে ঘরে কে আছো নাকি গো? একটু বাড়ি আইসো গো। কে গো ঘরে কে আছো? কে গো ভিক মাগতে আসছো? ভিক ঠিক এখন হবে না, ঘর যাও। দেখছু তো রাজেশ, দোকানু জিনিসপত্র কিয়া খেয়া লিচ্ছে, পয়সা দেওয়ার নাম নেই। যেহেতু ঘরে একটা হাল খাতার কার্ড দিতে এসছি, তাও কি করে কি ভিক্ষা করতে এসছি? আবার ভিক্ষা করতে আইসিনি, তোমাদেরকে হাল খাতার কার্ড দিতে এসছি। ঘর নিয়ে একটু বাড়ি আইসো।
ও কে রে? ও ভূতা, তুই এসছিস? আমি তো ভাবছি কোনো গান পার্টি টাটি এসছে ভিক মাগতে। অক্ষর তো অনেক কিছু মনে হবে, ধার করে খাবার সময় মনে থাইলেনি হাল খাতার কার লেসি, তোমার যে বাকি টাকাটা আছে সারা দেইসব, পয়লা জিনিসটা আমারে হাল খাতা এইলো কার। ভূতা কার্ডটা দেখি। ও বাবা, 1300 টাকা বাকি? এত টাকা তো আমার বাকি নেই। ও দোকানে মাল দেওয়ার সময় তখন মনে হয়নি, টাকা দেওয়ার সময় হইতে নু কট কট করছে। ভূতা, এই কার্ডটা না আমার এত বাকি ছিল না, আমার মনে হয় 100 টাকার মতন বাকি ছিল। তুই ভুল করে লিখে দিয়েছিস বেশি করে। হ্যাঁ হ্যাঁ, ওখন 1300 টাকা বেশি হয়েছে আর কি। আর যখন খালি ব্যাগ নিয়ে যে ব্যাগ পুরা বুঝি গেল আর কইতে যে আমার টাকা কেরালাই আছে, তোকে টাকা পাঠিয়ে দিবে, তুই কোনো চিন্তা করি না, ভদ্রভাবে কইডি ঠিক টাইমে যা টাকাটা লইসব, মিষ্টি ঢঙ্গা লইসব, অখন আমি আইসিডি। এ কি দোকানদার রে? আমার বাকি ছিল 100 টাকা, করে দিয়েছে 400 টাকা। না আমার কচি আসুন। হে প্রভু, হে হরিনাম কৃষ্ণ নাম জগন্নাথ প্রেমানন্দী, তুমি কি করো রে ভগবান, তুমি আমাদেরকে একটু তাকাও। আমার দোকানে তো হাল খাতা একবার বুঝিয়ে গেছে রে, পুরো বাকি গেছে রে, সব মাল আইসে রে বাকি লিয়ে পাইছে রে। তুমি একটু আমার মা তাকাও আর কি, আমার হাল খাতাটা কাজটা যে করছি যেন টাকাটা উঠে যায় গো ঠাকুর, যেটা করছি সেটা যেন উঠে যায় আর কি। একটু তো রাজেশ, এই হাল খাতায় পুরো নামের লিস্ট পুরো বুঝিয়ে কি রে ভূতা, আখিরের দিনেও বক বক করছো লোককে? কি করবো মোরল মশাই, লোকের 7,000 8,000 করে বাকি হয়েছে, লোক মাত্র 100 টাকা 50 টাকা দেওয়া করে মিষ্টি ঢঙা লেবার যেটি, এতে কি আমার হাল খাতার টাকাটা উঠবে? আরে ভূতা, এই সমাজের লোকগুলা একদম ছোট লোকের মতো, 5 10 12 20 হাজার টাকার বাজার করলে পাইবি, একটা টাকা দোকানদারকে দিয়ে যাবি নি, তাও কমসে কম 5,000 টাকা দোকানদারকে দিতে পারে, তাও তা তো সংসার টংসার চলবে নাকি? হ গো মুরব্বী মশাই, কতটা টাকা খরচা করে হাল খাতাটা করছি, মানুষের কি এক থপাও কি বিবেক হয়নি যে লোকটার হাল খাতা টাকা বেকার শোধ করে দেই? হ রে ভূতা, ওখানকার মানুষের ব্যবহার পুরো জঘন্য ছোট লোকের মতো। হ গো দাদা, তুমি একদম ঠিক কথাই কইছো। হৌ ভূতা, তাহলে আমার নামটা লিখ। আচ্ছা হও, ঠিক আছে, তোমার নামটা লিখি দি। হইছে, দাও টাকা দাও। ভূতা, কি গো 500 টাকা দাও কেনি, তোমার তো 10,000 টাকা বাকি হয়েছে, 10,000 টাকা বাকি হয়েছে, 500 টাকা দাও, ওটা তুমি মিষ্টি ঢঙা নেবো, একটা মিষ্টি ঢঙার দাম তো 200 টাকা। আরে ভূতা, ওখন বাজার ডাউন চলছে, অনেকের দোকানে ধার বাকি হয়েছে, তুই ও টাকাটা রাখ, 4 দিন পরে ঠিক আবার টাকা দেবো তোকে। হ গো মুরব্বী মশাই, তোমার যা শুরু করছো না, আমার এই ব্যবসাটা লাটে তুইয়া দিতে হবে। হৌ মিষ্টি ঢঙা একটা দিয়ে দে রাজেশ। আর টাকাটা দাদা দিয়াবো আর কি। 4 দিন পরে দেবো। আচ্ছা হৌ যা যা, ঘর যা বড় বড় মিষ্টি দিচ্ছি, ঘর যা মাছ ভাতার খাবো, যা নিয়ে যা। কি গো ভূতাদা, সে চিটিং বাজিন্দরা কত ভাইসবে? আরে হ, চিটিংবাজ মাল তো আইসবে, আবার বাহানা দেখিবে যে পয়সা থাইলো নি, লোকের কেন ধার দেনা করে লেসি, ওটা ল, ওটাই গল্পটা কইবে, দেখবো না। কাই রে ভূতা, আসতে তো দেরি হলো, দে 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 মিষ্টি ঢোকাটা দিয়ে টাকাটা লে। আচ্ছা হৌ রে, তোর নামটা লিখি দি। হ্যাঁ রে, কত টাকা জমা দেবো? আমার তো ও বেশি না, একটা 100 টাকা আরো জমা করলে তো। দেখছো তো ভূতাদা আমি কি করলি? কিন্তু পুরো চিটিংবাজ, বড় লেভেলের চিটিংবাজ, বললাম তোর লজ্জা লাগেনি? ও 100 টাকা মিষ্টি ঢোকা আনতে চলে আসছো, সালা সালা চিটিংবাজ মাল। আরে আমার কাছে 100 টাকাই আছে, নিতে হলো, আমি উঠা আবার লোকে কেন ধার করে লেছি। চিটিং বাজকে ভূত খাই তো একদম। সালাকে আমার ধার দিয়ে আমি মরতে বুঝছি। হৌ দে মিষ্টি ঢোকা দে, সালা খাইতে পারেনি সালা।
লে 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 ঘর জায়গাটা কাঁড়ি কাঁড়ি গিল। দাদা কত টাকা আছে দেখো তো। ঠিক কথা কইছো, বেয়ালি দাঁড়া। 50, 20, 70, 80, 90। কি হয়েছে কি? 100 টাকা দিয়েছে কোটে, তো 90 টাকা দিয়ে চলেছে। আমাকে পুরো চুনা লাগিতে চলেছে। স্যার খাইতে পাইনি, 90 টাকা দিয়ে করে মিষ্টি রঙা আনতে এসছে। 4000 5000 টাকা করে বাকি করে ফেলিছে। আমার ওকে দিয়ে মালটা দিয়ে লস হয়েছে। হৌ টাকা গছা আর কি করবো। তা তো মনে হয় এবারে বেশ ভালোই মিষ্টি ঠোঙা দিচ্ছে, বেশ ভারও লাগছে। না, ঘর লিয়ালে তো বৌলি টকা ছাকা সব খেয়া নিবে, আমার ভাগে তো গটেও জুটবে নি। দেখি খুলিয়া দেখি কি আছে, ওটি দুটা চারটা যদি খেয়া কমিয়ে দেই তাহলে সুবিধা হয়, আর ঘর যায় করে বউও যাইতে পারবে নি। খুলি, আর এই সালা ক্লিনারটা রাখি আগে। হাই হাই, ইসা কি রে, মিষ্টি গটেও নাই, শুধু পাথর। ইসা কি চ্যাংলামি পাইছে? আরো গোটে কাগজও আছে বিদা, লেখা আছে দেখি, আগে টাকা দে তারপরে মিষ্টি লে। আরে ইসা কি কয়, শালা কি উক্ষুনি টাকা দিলি আর কি আগে টাকা দি তারপর মিষ্টি লে? না না, ইসাকে যাইতে হবে। ইসা কি চ্যাংলামি পাইছে না কি? দোকানদার আচ্ছা একটা মাল আর কি, তাকে আমি গুঁয়া 100 টাকা দেয়নি, সেই শালা কি পাথর ঢুকে দিচ্ছে, আরো কি লিখে দিচ্ছে টাকা দিতে। ও শালাকে যাই দাঁড়া। সারা মিষ্টি টঙ্কাটা কি ভার লাগছে, মনে হয় অনেক গা মিষ্টি দিচ্ছে। প্রতি বছর 10,000 টাকার ওর দোকানে বাকি করে দিয়েছিবো, আর 500 টাকা দিয়ে করে আখিরটা লিখবো। তাহলে ভালোই চলবে, আর দোকানদার মরু। আর সে যাই হোক, ইসাই ইন্দ্রনী এবার মিজাজ গরম করে কাকে ওরকম করে বাকি চাই তো দাঁড়ার পাশে। আরে কি হয়েছে মানে মোরল, আমি কি করবো কত? এটা কি মনে হয় মিষ্টি ঢোঙা এসছি সেই ভুতার দোকান? সে কি করছে, এই যে মিষ্টি ঢোঙা, মিষ্টি ঢোঙার ভিতরে একটাও মিষ্টি নেই। সে কি করছে, এর ভিতরে পাথর ভরে দিছে, আরো লিখে দিচ্ছে আগে টাকা দে তারপর মিষ্টি খা। মানে কি করে ইনবো, তোর সঙ্গে ভুতা ওরকম ব্যবহার করছে? মিষ্টি ঢোঙা ভিতরে এরকম গুটি ঢুকিয়ে দিচ্ছে। আমিও তো ভুতার দোকান ওই যে মিষ্টি আর এই যে ক্যালেন্ডার লেলি, তাহলে আমারটাও ভার লাগছে, আমারটাও কি ঢুকিয়েছে দেখি। হ্যাঁ, এই তো আমারটাইও সে গুটি ঢুকে দিয়েছে রে। আর এটি আমারটা ওটা কাগজে কি লেখা আছে দেখ, আগে টাকা দে তারপর মিষ্টি লে। দেখছো তো মোড়ল মশাই, তোমারটাইও বিদা পাথর আর কাগজ ঢুকিয়ে দিচ্ছে। আমার কি মনে হয় জানো তো, ও গ্রামের সব লোকের সঙ্গে একই রকমই করছে। ওই জন্য কইটি তার দোকানে চলো, যা করে এটা হেস্ত নেস্ত করতেই হবে। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ চলো। কি হয়েছে তোমার দোকান সামনে এসে এটা চিল্লামিল্লি করছো কেন? ভুতা দোকান বাড়ি তারপর তোর সঙ্গে কথা হবে, আগে বাড়ি আয়। কি হয়েছে? ওই কি রে, দোকানের সামনে এটা চিল্লামিল্লি করছো কেন? কি হয়েছে কি? এটা কি? ওটা কি? ওটা তো মিষ্টি ঢোঙা। একবারে চোখটা যে অল্প বয়সে তোমাকে চলিয়েছে সেটা স্পষ্ট পুরো বোঝা যায়। ভুতা আমি তো বুঝতে পারছি এটা মিষ্টি ঠোঙা, কিন্তু মিষ্টি ঠোঙার ভিতরে এটা কি? এটা কি মিষ্টি ঢোঙার ভিতরে পাথর দেবো নাকি? তোমার 10,000 15,000 টাকার বিল করে বাজার লিয়ে পাইব, আর টাকা দেওয়ার নাম লুবনি। তোমাকে জন্য আমি পয়সা খরচা করে মিষ্টি খাবিব আর কি ভাবলো কি করে? ওই রাজেশ, এটা ডাংডা লাই তো কুতাওয়ালা ডাংডা, ধরে বাঁধা বাঁধা ঢুকা। जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?